রিয়ার গিফটসগুলো আর আকাশ পরিমাণ বেদনা নিয়ে রাশেদ আসার পর প্রায় 5 বছর কেটে গেল। রাশেদ এখন বড় একটা চাকরি করে, আজ সে প্রতিষ্ঠিত। রাশেদ গাড়ি করে বাসায় ফিরছে। গাড়িতে বসে রিয়ার দেয়া সেই ডায়েরিটা বের করল। যে ডায়েরিতে রাশেদ লিখেছে তার মনে জমানো অনেক না বলা কথা। ডায়েরিতে লিখেছে, প্রিয় রিয়া, আমি তোমার সেই রাশেদ। অনেক বছর তোমার সাথে কথা হয়নি, 5 বছর কেটে গেছে। জানতে খুব ইচ্ছে করে কেমন আছো তুমি। জানো, আজও আমি তোমাকে অনেক মিস করি। তোমার দেয়া হাত ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ওটা হাতে দিয়েই প্রতিদিন আমি অফিসে যাই। এখন আমার মোবাইলে সব সময় চার্জ থাকে, কারণ তোমার দেওয়া পাওয়ার ব্যাংকটা সব সময় আমার সাথে থাকে। বাবা মা, ভাই বোন আর অনেকে আমাকে ফোন করে, শুধু তুমি ছাড়া। আর যখন আমি খুব ঘেমে যাই, তখন তোমার দেয়া আইসি টিস্যু দিয়ে মুছে ফেলি। সারাদিন অফিসের কাজ শেষ করে বাসায় এসে তোমার সাথে কথা বলি, তোমার ডায়েরির সাথে। তুমি বলেছিলে হুট করে একদিন এসে ডায়েরি চেয়ে বসবে, তাই ডায়েরিটা সব সময় আমার সাথে রাখি। আর তোমার দেয়া চকলেটগুলো জেসির খুব পছন্দ হয়েছে। ও, তোমাকে তো বলাই হয়নি, আমার অনেক বড় একটা চাকরি হয়েছে। আজ আমার সব আছে, শুধু তুমি ছাড়া। বাবা এখন টেনশন মুক্ত থাকে। বোনের দোকানেও অনেক ভালো বেচা কেনা হয়। ছোট ভাইটাও ভালো একটা কলেজে পড়ে। একটা কথা কি জানো রিয়া, তোমার আর আমার ব্যাপারটা আমার বাড়ির কেউ জানে না, শুধু একজন জানে, সে হলো জেসি। তোমার দেয়া চকলেটগুলো যখন ওকে দিয়েছিলাম, তখন আমাকে খুশি হয়ে বলেছিল, আঙ্কেল, কে দিয়েছে চকলেট? আমি এই অবুঝ শিশুর সাথে মিথ্যা বলতে পারিনি। আমি বলেছিলাম, তোমার মামি দিয়েছে। সে কি বলেছিল জানো? বলেছিল, মামি অনেক ভালো। আমি সেদিন অনেক কষ্টে কান্না লুকিয়ে রেখেছিলাম। আজ জেসি অনেক বড় হয়েছে, ক্লাস 3-তে পড়ে, অনেক মেধাবী। জানো রিয়া, আমি এখনো প্রতি ছুটির দিনে ওই বেঞ্চে বসে থাকি যেখানে তোমাকে আমি বাদাম ছিলে দিতাম। এখনো তোমার জন্য বাদাম নিয়ে বসে থাকি। ভাবি, এই বুঝি তুমি এলে, কিন্তু তুমি আসো না। পরে গোধূলির সন্ধ্যাতে ভারাক্লান্ত মনে ফিরে আসি। সব কিছু আগের মতোই আছে, শুধু তুমি ছাড়া। ডায়েরিটা পড়ে রাশেদ চোখের জল মুছল। রাশেদের গাড়ি দ্রুত এগিয়ে চলছে। হঠাৎ রাশেদ রিয়াকে দেখতে পেল। রিয়া রাস্তা দিয়ে হেঁটে চলছে। রাশেদ গাড়ি থামালো। তারপর রিয়ার সামনে গেল। দুজন একে অপরকে দেখে দুজনেরই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। রাশেদ বলল, কেমন আছো রিয়া?
বলবো, আগে আমার বাদাম দাও। রাশেদ একটু হেসে পাশের দোকান থেকে বাদাম কিনে দিল। এবার বলো, কেমন আছো? কেটে যাচ্ছে। তুমি কেমন আছো? আছি আর কি। তো তোমার বরকে দেখছি না যে? আমি বিয়ে করিনি। কেন? কারণ ছেলেটা চোরাকারবারি আর অনেক খারাপ কাজে যুক্ত ছিল। বিয়ের আসরেই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এটা দেখে বাবা হার্ট অ্যাটাক করে, সেদিনই মারা যায়। সরি, তারপর কি হলো? বাবা ব্যাংকে অনেক টাকা ঋণ ছিল। বাবার সব সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করি। তারপর গ্রামে মামার বাড়িতে উঠি। ওখানকার এক প্রাইমারি স্কুলে চাকরি নিই। স্কুলের কাজে আজ শহরে আসা হয়েছে। এত বড় ঝড় তোমার জীবনে বয়ে গেল আর তুমি আমাকে জানালে না। জানাতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম তুমি অনেক কষ্টে আছো, তাই জানাইনি। পরে কি আর বিয়ে করনি? না। কেন? কারণ তুমি চলে গেলে, তারপর বিয়েটাও ভেঙে গেল। ভাবলাম আমার কপালে বিয়ে নেই, তাই বিয়ে করিনি। দেখো, আমি একা একাই বকবক করছি। তোমার বউ কেমন আছে? তোমাকে খুব ভালোবাসে, তাই না? জানি না। মানে? মানে বিয়ে করলে তো জানবো কেমন আছে আর কেমন ভালোবাসে। আর তাছাড়া আমি বিয়ে করলে তোমাকে ভালোবাসবে কে? রিয়ার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। এই কাঁদছো কেন পাগলি? তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি। রাশেদ রিয়ার হাত ধরে বলল, বিয়ে করবে আমাকে? রিয়া রাশেদের দিকে অবাক চোখে তাকালো। হ্যাঁ রিয়া, সেদিন তুমি আমার হাত ধরে কেঁদেছিলে, আমাকে নিয়ে পালাতে চেয়েছিলে, কিন্তু সেদিন আমি পারিনি। কারণ সেদিন আমার কিছু ছিল না, কিন্তু আজ আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, শুধু তুমি নেই। তাই আজ আমার তোমাকে নিয়ে স্বপ্নের রাজ্যে পালাতে ভয় নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না রিয়া। রিয়া কথাটি শুনে কাঁদতে লাগলো। কাঁদছো কেন? কষ্ট পেলে আমার কথায়? ভেদ, এই কান্না সুখের কান্না। এই কান্না তোমাকে আপন করে পাবার কান্না। রিয়া কান্না থামিয়ে দেখলো তার দেয়া ঘড়ি আর পাওয়ার ব্যাংক রাশেদের সাথেই আছে। তারপর বলল, সব আছে, কিন্তু আমার দেয়া ডায়েরিটা কই? তুমি কি আমার সাথে নিয়মিত কথা বলতা? রাশেদ গাড়ি থেকে ডায়েরিটা এনে দিল। ডায়েরির সব লেখা পড়ে আবার কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে রাশেদের বুকে মাথা রাখলো আর বলল, তুমি আমাকে এত ভালোবাসো? রাশেদের বুক রিয়ার চোখের জলে ভিজে গেল। রাশেদ রিয়ার দেওয়া টিস্যু নিয়ে চোখের জল মুছে দিল। বলল, এখন আর কান্না নয়, এখন থেকে আর কষ্ট পেতে হবে না। গাড়িতে ওঠো, এখনই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, আর ভালোবাসার বন্ধন বিয়ের মাধ্যমে সম্পূর্ণ করব। ভালোবাসার গল্প শুনতে ও জানতে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের
ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।